কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। চট্টগ্রামের এক আইনজীবী ও কয়েকজনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ঘটনার দিন রাতে পাশের বাড়িতে পূজা চলাকালে ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করে। এ সময় সেই নারী কথিত পরকীয়া প্রেমিককে ঘরে নিয়ে আসে। তা দেখে ফেলে স্থানীয় এক তরুণ। পরে সেই তরুণ সহ আরো ৩ জন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের দুজনকে শারীরিক সম্পর্কে লিপ্ত অবস্থায় হাতে নাতে ধরে। এরপরেই কথিত ভুক্তভোগী ও ধর্ষক ফজর আলীকে মারধর করে ভিডিও ধারণ করেন তারা। কিন্তু মারধরের পরে ফজর আলীকে ছেড়ে দেয়া হয়। এদিকে পোস্টে আরো জানা যায়, পরদিন স্বামী ও পরিবারের চাপের মুখে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন সেই নারী। এরপর ঘটনাটিকে সংখ্যালঘু নির্যাতনের মোড় দিয়ে সামাজিক মাধ্যমে চালানো হয় নানান প্রচার। তবে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় প্রশাসন থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মামলা করার কয়েক ঘন্টার মধ্যেই স্বামীর পরামর্শে মামলা তুলে নিতে চান ভুক্তভোগী সেই নারী। শেষ পর্যন্ত ঘটনা মোড় নিচ্ছে ভিন্ন দিকে। প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই ধর্ষণ নাকি পরকীয়ার মতো জঘন্যতম ঘটনা?